দেখতে পাচ্ছেন একটা গাছে কত কেজি ফলন হতে পারে। আমার জানা মতে টিএসপি দিবেন, যৌবন সার দিবেন, জৈব সারটা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে আসছি সিঙ্গার থানা, মানিকগঞ্জ জেলা। তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদের পুরা জমিটা দেখাবো। এই নিয়ে আমার ভিডিও শুরু করছি। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে কত কেজি ফলন হতে পারে। আমার জানা মতে এই গাছটা এখন যে পরিমাণ ফলটা ধরে আছে, এই ফলটাই মানে 1 কেজি, প্রায় 1 কেজির মতো হবে না? একটা ফল 1 কেজির মতো হবে। 1 কেজি হবে। একটা গাছে কত কেজি পর্যন্ত এই ফলটা দেয়? কমসে কম 10 থেকে 12 কেজি ফল পাওয়া সম্ভব। মানে এই গাছটা তো আরো অনেক বড় হবে। আমি এর আগে যে ভিডিওগুলো করছি, বিশাল বড় বড়, আমার সমান হয়, আরো বড় হবে। এই যে আপনি দেখেন যেগুলা কিন্তু 7 কেজি মতো আছে। এই 6 হাতটাই, এই 6টাই 7 কেজি হবে না? বড় হবে। আর ওই যে ফলটা দেখেন আপনি, এই ফলটা আপনি আমার এটার যে ওয়েট, একটু আগে দেখাও দর্শক বন্ধু। এটার যে ওয়েট আমার পরিমাণে আমার মনে হইতেছে 800 থেকে 900 গ্রাম হবে। 900 গ্রাম হবে, ঠিক আছে না? কেজি হয়ে যাবে আর কিছু আর 2-1 দিন পরে ছিঁড়ে হবে। তো এই গাছটা যে পরিমাণ ফল দিছে, আর তো কত মাথায় ফল আসবো, আরো বড় হবে। আপনার শুরু হবে আপনার হলো টিএসপি সার দিতে হইব। টিএসপি হলো 300 এটা দিতে হইব, ফোরাডাম দিতে হইব, আপনার যৌবন সার দিতে হইব। এগুলো মিক্সার করলে আপনার ফটার দিতে হইব। মিক্সার করে সব মিলিয়ে আপনার জমিতে দিয়ে রাখতে হবে। কতদিন পর্যন্ত দিয়ে রাখতে হবে? এটা 1 সপ্তাহ রাখতে হবে। তারপরে আপনারা চারাটা তৈরি করে তারপরে জমিতে আনবেন। এই জাতটার নাম কি? জাতটা পুরো জমিটা একটু দেখায়ও। এই জাতটার নাম কি? এই যে এই জাতটা হলো, আমরা শুনছি এটা তাল বেগুন কয়, কিন্তু এটার কোনো নাম আছে কি না? না, আর কোনো নাম নাই। এটা তাল বেগুন। এটা তো কোনো কোম্পানিও তৈরি করে না, কোনো কোম্পানি তৈরি করে না, স্থায়ীভাবে আর কি। এটা তো ওই পিছন দেন আপনার, ওই সেট দেন, মানে প্রত্যেকটা গাছে যে পরিমাণ ফল ধরছে। এটা দেখেন, এই গাছটা দেখেন, এই যে একটা মনে হয় 1 কেজি হবে। এটা মনে হয় সিরার উপযুক্ত হয়ে গেছে। এই এখানে কতটুকু জায়গা আছে মোটামুটি? 3 পাখি জমি, পুরোটা 3 পাখি জমি। এই পর্যন্ত কতবার ছিঁড়া হয়েছে? এটা ছিঁড়া হয়েছে 4 বার ছিঁড়া হয়ে গেছে। 4 বার ছিঁড়া হয়ে গেছে। তো এখন যে পরিমাণ ফল দেখছি এক একটা গাছে, আমি তো দেখে আপনার এখন 50 পণ হবে। এখনো যা আছে 50, মানে 3-4 কেজি করে প্রত্যেক গাছে আছে, যা আছে 50 পণ এখনো আছে। আচ্ছা, না একটা কৃষক যদি নতুন করে এই বল বেগুন যদি শুরু করবার চায়, তাল বেগুন বলে, যদি কেউ শুরু করতে চায়, তো প্রথমে তাকে কি উপদেশ দিবেন? মানে কিভাবে শুরু করবার চায়? এটা শুরু করতে আগে হলো আপনার হলো এই দানা যদি ফেলায়, দানা পাইবো না, এটা আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, যাই হোক, গেল যোগাযোগ করতে হবে। এটা হলো আগে সার দিবেন, টিএসপি দিবেন, যৌবন সার দিবেন। জৈব সারটা এক বিঘা জায়গায় কত? 5টা দিবেন। মানে 5 বস্তা 50 কেজির বস্তা। আচ্ছা, 250 কেজি। আর আপনি এই চারা বোনার পর কতদিন পর ফলন আসে? এটা ফলন আসে মনে করেন যে 1 মাস পরই ফলন আসে। মানে জালিটা আসবো, কিন্তু সিরার উপযুক্ত হয় না। সিরার উপযুক্ত হলে আপনি মোটামুটি কতদিন? 3 মাস। 3 মাসের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন। 3 মাস লাগে না এটা। আচ্ছা, বুঝতে পারছি। দানা ফেলানোর আগে বাড়ি ফেলানো ছিল না? এটা বাড়ি ফেলানো ছিল না? আচ্ছা, তো এই যাত্রা আপনি কত বছর ধরে করতেছেন? আমি 5 বছর ধরে করছি। 5 বছর ধরে এই যাত্রা করতেছেন না? যারা আমাদের ভিডিওটা দেখছেন, যদি আমাদের ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কেউ এই বেগুনের জাত নিতে চান, তো আমার লগে যোগাযোগ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। যারা আমাদের ভিডিও দেখে যদি একটু উপকার পেয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।